জয় গুরু জানাই। ইষ্টভৃতিতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। আপনি যে গুরুরেই দীক্ষা গ্রহণ করেন না কেন, ইষ্টের ভরণ পোষণ ইষ্টভৃতি দিতে লাগে। অনেকে বলেন ঠাকুর অনুকূলচন্দ্রকে কেবল পয়সা দিতে হয়, আর অন্য কোনো ঠাকুরকে দিতে হয় না। ওটা ভুল। কারণ আপনারা যারা বৈষ্ণব ধর্মে আছেন বা চৈতন্যদেবের পূজা করেন, তারা জানেন বছরে একবার করে বাড়িতে গুরুদেব আসেন। তাকে 500, 700, 1000 টাকা দিয়ে গুরুদেবকে প্রণাম করেন। আপনি সেই 500 টাকাতে 1 টাকা করে 500 দিন প্রতিদিন সকাল সন্ধ্যায় ছেলেমেয়েদের নিয়ে আমার গুরুর সঙ্গে কথা বলুন। আপনার সংসারের সমস্ত দুঃখ গ্লানি তার পায়ে অর্পণ করুন, দেখবেন শান্তি পাবেন। ইষ্ট অর্থাৎ গুরু, তিনি আমার কল্যাণ করেন, তার ভরণ পোষণ দেওয়া তো আমার কর্তব্য। মুসলমান ধর্মে দেখবেন জাকাত দিতে হয়, খ্রিস্টান ধর্ম দেখবেন দিতে হয়, সব ধর্মেই ইষ্টভৃতি দিতে হয়। ইষ্টভৃতি হচ্ছে মঙ্গলের যজ্ঞ। আমার এই জীবনের যে মূল মন্ত্র আমার গুরু, তার জন্য ইষ্টভৃতি দেওয়া লাগে। শরীর বাঁচে কর্মে, আপনি কর্ম করলে আপনার শরীর ভালো থাকবে, এটা সবাই জানে, এটা নিয়ে বলার কোনো অবকাশ নেই। সদাচারে সমাজ বাঁচে, আজকে দেখছেন না সারা ভারতবর্ষ কেন তথা বিশ্বের সমস্ত জায়গায় সদাচার থাকার জন্য সব কিছু বলছে। আজ থেকে 125 বছর আগে ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন, সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। আপনি সদাচার সিদ্ধ হয়ে যদি রান্নাবান্না করেন, ছেলে মেয়েদের যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, অযথা আপনাকে রোগের পিছনে টাকা খরচ করে হয়রানি হতে হয় না। তাই প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ, ঠাকুরের সৎ গ্রন্থাদি পড়ুন, পরিবারের প্রত্যেকটি ছেলে মেয়ে সবাইকে সুন্দর রাখার চেষ্টা করুন। তাই ইষ্টভৃতিতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। আমার জীবনটা বাঁচবে ধর্ম দিয়ে। ধর্ম কি আমরা সবাই জানি, বয়সকালে সংসার ছেড়ে চলে যাওয়াটাই ধর্ম। এটা ভুল। ধরুন আপনি ধর্মের জন্য বৃন্দাবন, কাশী, গয়ায় চলে গেলেন, আর আপনার বাবা মা না খেতে পেরে রাস্তায় ভিক্ষা করলো, এটা আপনার ধর্ম হয়ে গেল? আপনি ছেলে মেয়ে বউকে ফেলে বৃন্দাবনে চলে গেলেন, আর সেই ছেলে মেয়েকে পালনের জন্য আপনার বউ পরের বাড়িতে ঝিগিরি করলো, আপনি ওখানে খোল করতাল বাজিয়ে ধর্ম করলেন। ছেলে মেয়েকে জন্ম দিয়ে আপনি পালিয়ে গেলেন খেতে দেওয়ার ভয়ে, পড়তে দেওয়ার ভয়ে। তারা রাস্তায় বসে বসে পরের মেয়েকে টিটকারি মারলো, আর আপনি বৃন্দাবনে গিয়ে ধর্ম করলেন। আপনার ধর্ম হয়ে গেল? আমার ঠাকুর তো বলেননি। আমার ঠাকুর কি বললেন? ধর্ম যদি নাই রে ফুলল জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারী। আমি সংসারে থাকব, আমার প্রতিটা কর্মের মধ্যে আমার ধর্ম ফুটে উঠবে। আমার সন্তান সন্ততি আমি সুন্দর করে গড়ে তুলব, আমার পরিবারটাকে পবিত্র করব, সুন্দর করব, এটাই আমার ধর্ম। আর সেই ধর্ম যুগপুরুষোত্তম পরম দয়াল ঠাকুর আমার, তিনি আমার অন্তরের দেবতা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যুগে যুগে এত যুগপুরুষোত্তম এসেছেন, তবে কেন ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরব? কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে সখা অর্জুন, এই যে যুদ্ধে তুমি জয়লাভ করেছো, সবই তো আমার দেয়া। আমি তোমার রথ চালিয়েছি, আমি তোমাকে তীর নিক্ষেপের নির্দেশ দিয়েছি, সব কিছু করে তুমি আজ জয়লাভ করেছো, তুমি আমায় কিছু দেবে না? বলল, প্রভু আমার কি আছে যে আমি তোমায় দেব? বলল, যা আছে তোমার শরীরে সবই তো আমার দেয়া, তাই দিয়ে তুমি আমার গুণগান করো। প্রত্যেকটি দ্বারে দ্বারে গিয়ে বলো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণাং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে অনন্ত লোকে পৌঁছে দেব। কেন তিনি কথা বললেন? সত্য তো শ্রীহরি এসেছিল, ত্রেতায় রামচন্দ্র এসেছিল, তাদেরকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে ধরতে হবে, তাদের দুইজনকে বাদ কেন? কারণ তিনি সে যুগের যুগপুরুষোত্তম। যুগপুরুষোত্তমের নিয়ম মেনে চলাই হচ্ছে আপনার ধর্ম। পুরুষোত্তম আসেন যখন, তিনি আচার্য, তিনিই গুরু, তিনি সবার জীবন দাঁড়া, তিনি সবার জীবন মেরু। যখন যুগে যুগে যুগপুরুষোত্তম আসেন, তিনি সেই যুগের সমস্যা নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হন। তাই তাকে মেনে চলাই ছেড়েও
তাই এই যুগের বর্তমান পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর আমার, তিনি এসেছেন ধরার বুকে। তাই প্রত্যেকটি মানুষের কাছে আমার একান্ত আবেদন, সৎসঙ্গের পক্ষ থেকে যুগ পুরুষোত্তমকে অন্তরের দেবতা করুন, ওই ফটোর দেবতা নয়। রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের মাটির প্রতিমাকে বলছে মা খা বলে মুখে গুজে দিচ্ছে, আর এদিকে রাসমণির জামাই মথুরা আর অন্যরা বাইরে বসে বলছে পাগল ঠাকুর, মাটির পুতুল আবার লুচি খাবে। পরের দিন দুপুরে আরতি করে রামকৃষ্ণদেব বাইরে বেরিয়ে বলছে ওইটুকু সূর্যের কি তেজ দেখো, সবাই কেমন ঘেমে যাচ্ছে। ওই মথুরা আবার বলছে রামকৃষ্ণদেব পাগল, আর এত দূর থেকে সূর্যকে দেখছে বলে ছোট দেখাচ্ছে, ওর কি তেজ কম। শুনতে পেয়ে রামকৃষ্ণদেব পিছন ফিরে বলছেন আরে শালা, আমি তো ওই কথাই কই রে, ওই কথাই কই। তোরা আমার মার থেকে অত দূরে আসিস বলে আমার মাকে মাটি দেখছিস, আর আমি তো মায়ের সন্তান, তাই মাকে না খাইয়ে আমি খেতে পারি না। তাই ঠাকুর অনুকূল চন্দ্রকে ফটোর দেবতা ভাববেন না, অন্তরের দেবতা, হৃদয়ের দেবতা ভাবুন। ঠাকুর কে? একদিন এক ভক্ত প্রশ্ন করছে, ঠাকুর আপনি কি আমার ডাক শুনতে পান? তার উত্তরে ঠাকুর কি বলছেন জানেন? তোর অন্তর আত্মা কি শুনতে পায় তোর ডাক? যদি শুনতে পায় তাহলে ওই ডাক আমার কানেও পৌঁছায়। তার মানে তিনি বলতে চাইছেন তিনি অন্তরের দেবতা, তাকে ভালোবাসতে হয়। ঠাকুর কি বলতে চাইছেন? আমরা যদি তাকে হৃদয় থেকে ভালোবাসি, আমরা যা চাইব তাই পাবো। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দরে থাকুন, এই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।